ড্রেনে জল ফেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ইসলামপুর থানার মাটিকুণ্ডা এলাকা। সংঘর্ষে দুই পক্ষের জখম 4 জন। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, মাটিকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মেহবুব আলম ও স্থানীয় তৃণমূল নেতা শাহনওয়াজ আলমের সাথে এলাকা দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে মেহবুব আলম ও তার লোকজন ড্রেনে জল ফেলতে বাধা সৃষ্টি করে। সেই ঘটনা নিয়ে শুক্রবার রাতে ড্রেনে জল ফেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় দুই পক্ষের 4 জন জখম হয়। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুই পক্ষকেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান মেহবুব আলম। যাই হোক, যে এটা অভিযোগ উঠে আসতেছে, এই অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ। কারণ এই অভিযোগ ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। গত শনিবার একটু আমাদের গ্রামে ওই আমার বিপক্ষে যে আছে টিমটা, ওরা নাকি আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বারের বাবা শফিকুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়েছিল গত শনিবার। আজ থেকে প্রায় 7 দিন আগেকার কথা এটা। আর আজকে যে ঘটনাটা ঘটাইছে ওরা, এটা একটা প্রি প্ল্যানিং করে, আমার কাছে টোটাল ডকুমেন্টস আছে যে 9টা 10 মিনিট থেকে মাটিকুণ্ডা কালভার্ট থেকে ওরা জামায়াত করতে শুরু করেছিল। এক এক করে মিনিমাম প্রায় আমার কাছে যা রেকর্ডিংগুলো আছে বা ফুটেজগুলো আছে, প্রায় আস্তে আস্তে করে ওরা 40 থেকে 50 জন লোকের জমায়েত হয়েছে। ওখানে শফিকুল দার ছোট ভাই এমডি রফিক আলমের সাথে কথা কাটাকাটি করে একটা হিট অফ দ্য মুভমেন্ট তৈরি করলো ওরা। তৈরি করার পর ওরা বিগত 15 থেকে 20 দিন ধরে আমাদের বাড়িতে, আমার দাদা বা ভাইগুলা যে বাইরে থাকতো ব্যাঙ্গালোরে, ওরা গত 18 জানুয়ারিতে বাড়ি এসছে ওরা। ওই দিন থেকে ওরা একটা প্রি প্ল্যানিং করতেছে যে মেহবুব এক্স প্রধানের বাড়িতে কি করে হামলা করা যায়, কি করে আবার লুটপাট করা যায়, কি করে সন্ত্রাসী করা যায়, এই চেষ্টাটা করছিল ওরা বিগত 18 তারিখ থেকেই। আর এটা প্রি প্ল্যানিং করেছে সবকিছু। এর মূল যে এজেন্ট হচ্ছে, মেন পয়েন্ট দেনেওয়ালা, ওটা হচ্ছে শাহনওয়াজ। কারণ আমি অলরেডি আমি চলে গেছিলাম খানকা, গত শুক্রবার গেছি, আজকে গতকালকে আমি ফিরে আসছি ওখান থেকে। আমার ভাইগুলো সবাইকে নিয়ে গেছিলাম, যেহেতু আমাদের ওখানে প্রোগ্রাম ছিল, ধর্মীয় প্রোগ্রাম। ও এখানে বাড়িতে ছিল। এই 7 দিনে একটা ফাঁকা পেয়ে একটা প্রি প্ল্যানিং করে আজকেও এইটা হামলাটা আমার বাড়িতে করেছে। আমার ভাইয়ের বউগুলোর উপরে হামলা করেছে, আমার 2টা ছোট ভাইকে ইনজোর্ড করেছে। করার পরে এই ডাইরেক্ট বাড়িতে গিয়ে শাহনওয়াজটা কে? শাহনওয়াজ ও কি বলবো আর, ওর কথা তো আপনারা মিডিয়া সবকিছু জানেন। কিছুদিন আগে চিফ মিনিস্টারের বিরুদ্ধে কথা বলেছিল ওই শাহনওয়াজ। উনি তো একজন রানিং মেম্বার। কোনো মেম্বার না তো, ও কোনো মেম্বার না, ওর ভাইয়ের বউ মেম্বার। ও 1 নম্বর ডিফল্টার আর জালিয়াতি কাজ করা মানুষ, যার নাম হচ্ছে শাহনওয়াজ আলম। ওর এগেনস্ট কমপ্লেন হয়েছে, এসডিওর কাছে কমপ্লেন করা হয়েছে, জনগণ করেছে কমপ্লেন, যেটা এসডিও জানে কমপ্লেন হয়েছে, বিডিও জানে কমপ্লেন, ইভিন হাইকোর্ট হয়েছে ওর বিরুদ্ধে, মেম্বারশিপের বিরুদ্ধে। কারণ মেম্বার বানাবার পরে মেম্বার থাকে ব্যাঙ্গালোরে, ও রিপ্রেজেন্টেটিভ হয়ে ও ডুপ্লিকেট সিগনেচার, ডুপ্লিকেট কাজকর্ম করে এমডি শাহনওয়াজ আলম। বলছি ও তো তৃণমূল করে না? তৃণমূল করতো, তৃণমূলের পার্টি করতো, তৃণমূল এখন তো আমরা সবাই করি। কিন্তু ও বিগত কিছুদিন আগে পার্টির বিরুদ্ধে, হাইকমান্ডের বিরুদ্ধে কথা বলার কারণে ওকে পার্টির হাই নেতৃত্ব, আমাদের অঞ্চল কমিটি মিলে, সমস্ত মাটিকুণ্ডা একদম গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রেসিডেন্ট, অল বডি মিলে গত প্রায় মিনিমাম 20-25 দিন আগে ওকে পার্টি থেকে আমরা বহিষ্কার করে দিয়েছি অলরেডি। আপনি কোন দল করেন? আমি পার্টি তৃণমূল কংগ্রেস করি। আচ্ছা, বললাম যে আপনার লোককে কি আজকে মেরেছে? আমার লোককে না, আমার বাড়িতে আক্রমণ করেছে। পলিটিক্যাল এটা হামলা হয়নি, ডাইরেক্ট একটা প্রি প্ল্যানিং করে আমার বাড়িতে ও আক্রমণ করেছে। ও লোকজন নিয়ে যে সব ফুটেজ আছে আমার কাছে, সময় মতন সব দেখাবো আমি। আচ্ছা, আপনি কোন দল করেন? আমি পার্টি তৃণমূল কংগ্রেস করি। আপনাকেও তো বহিষ্কার করা হয়েছিল। আমাকে পার্টিতে বহিষ্কার করেছিল, পার্টিতে আবার পুনরায় নিয়েছে পার্টি আমাকে। কবে? প্রায় হয়ে গেল 6 মাসের বেশি, 6 থেকে 8 মাস হয়ে গেল। আচ্ছা আচ্ছা। কিছুদিন আগে তো আপনাদের পঞ্চায়েতের ওখানে দুয়ারে সরকার হয়েছিল, সেটা যেখানে দেখা যাচ্ছে যে শাহনওয়াজকে দেখা যাচ্ছে আপনাকে নেতৃত্ব দিতে। ওটা ব্যাপারটা হচ্ছে, ও যদি নিজে নিজে চলে যায়, করার তো কিছু নাই। পার্টি, আমরা অঞ্চল কমিটি ওকে বহিষ্কার করেছি, তো ও বহিষ্কার আছে।
বাকি অঞ্চল কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছে ফাইনাল সিদ্ধান্ত ওইটাই আপনি সিদ্ধান্ত। অঞ্চল কমিটিতে আছেন? আমি অঞ্চল কমিটিতে আছি, অবশ্যই পার্টি করছি, তৃণমূল কংগ্রেস পার্টি করছি। না মানে অঞ্চল কমিটিতে আছেন? হ্যাঁ, অঞ্চল কমিটির সদস্য আছি আমি। আচ্ছা আচ্ছা, আপনাকে তো বহিষ্কার করা হয়েছিল দল থেকে। বহিষ্কার তো যখন ঘটনা ঘটে চক্রান্ত করে সব তো ওই করাইছে, এগুলা সব কিছু সব তো তথ্যগুলো উঠে আসতেছে এখন, সব তো ওইগুলো প্রি প্ল্যানিং ওই করাইছিল। কারণ ও রাজনীতি জানেই না, রাজনীতি কাকে বলে, পলিটিক্স তো করতেই জানে না। ওই জন্য কি করে মেহবুবকে একটা মানে ব্যাকফুটে নিয়ে যাওয়া যায়, বিষয়টা হচ্ছে যে একটা ড্রেন নিয়ে আপনার আমলে নাকি একটা ড্রেন হয়েছিল, হ্যাঁ সেটা নিয়ে নাকি আপনার লোক হ্যাঁ হ্যাঁ ড্রেনে জল ফেলতে দেবে না। আমার তোমার কোনো কিছু নাই। ওরা যার বলছে জমি অভিযোগ। ওখানে শফিকুল ইসলামের নিজের খতিয়ানভুক্ত রেকর্ডভুক্ত বাবার জমিতে ওই ড্রেনের জলটা যাচ্ছে, যাতে ও রবি ফসল নষ্ট হচ্ছে। প্রায় 2-4 লক্ষ টাকা নষ্ট হয়, মানে ভুট্টা, আলু, কবি এগুলা রবি ফসল নষ্ট হচ্ছে, যার কারণে ও বলছে আমার জমিতে জলটা ফেলাতে দিব না আমি। এটা শফিকুলদার অভিযোগ ছিল বিগত 7 দিন আগেকার কথা। শফিকুলদাকে? শফিকুল আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার, এমডি রাজু মোহাম্মদের বাবা। ঠিক আছে দাদা, আপনার নাম? নওয়াজিস আলম। বলছি কি হয়েছিল ঘটনা অ্যাকচুয়ালি আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে আমাদের বাড়ির পাশেই একটা কালভার্ট আছে, কালভার্টের ওখানে আমার পাড়ার ছেলেরা ছিল, ওদের সাথে আলোচনা করে আমি বাড়ি যাচ্ছিলাম। আর আমার বাড়ির আগেই আছে ওই যারা আমাকে মারলো, ওদের বাড়িটা। কি হয়েছিল? কালভার্ট নিয়ে ঝামেলা? না, কালভার্ট নিয়ে ঝামেলা হয়নি। ঝামেলাটা আছে আজ 10-15 দিন ধরে ওরা সব ওই মেহবুব, ওর কাকাতো ভাইটাই, ওরা সবাই বাইরে থাকে তো 15 দিন হলো মোটামুটি 10-12 জন মিলে ওরা সবাই বাড়ি আসছে। আর ওরা বাড়ি আসার পরেই মানে ওখানে একটা আমাদের সরকারি ড্রেন আছে জল নিকাশির, ওই ড্রেনে জল ফেলতে দেবে না। ওই রাস্তা যে PMGSY রাস্তা আছে, ওই রাস্তাটা বলে ওদের জমিতে আছে, মানে এটা শফিকুল বলছে, ওটা মেহবুবের মানে লোক আর কি। শফিকুল বলছে যে এই রাস্তা দিয়ে তোমরা যাতায়াত করবো না, মানে আমাদের লোকগুলোকে এখানে জল ফেলবা না। এটা আমার জন্য আমি পার্সোনাল তখনকার প্রধানের কাছ থেকে করে নিয়েছিলাম। এটা নিয়ে মেহবুবের লোক ওরা আজকে কয়দিন ধরে এই ঝামেলা পাতার জন্য এগুলো মানে ইস্যু বানায় বেড়াচ্ছে। মানে ড্রেন নিয়ে কি বলছে যে ড্রেনে কাউকে জল ফেলতে দিবে না, ওই ড্রেনটা ওর জন্যই বানানো হয়েছিল। ড্রেনটা কারা বানায়? ড্রেন সরকারি, ওটা সরকার মানে পঞ্চায়েত থেকে পাস করে বানানো হয়েছিল। মানে মেহবুবের আমলে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, না মেহবুব যখন প্রধান ছিল তখন হয়েছিল? ওটা পারফেক্ট বলতে পারবো না, মেহবুবের আমলে হয়েছিল না তার আগেই হয়েছিল। আচ্ছা, এটা পারফেক্টলি আমি বলতে পারবো না, তবে ওই তো যখন হয় তখন মেহবুব মেম্বার বা প্রধান ছিল আর কি। তখন মেহবুব প্রধান ছিল, তাই তো মনে হয়, পারফেক্টলি বলতে পারছি না। তো এই নিয়ে কি ধমকি দিচ্ছে ওর লোক? ওরা ধমকি দিয়ে বেড়াচ্ছে, এখানে কাউকে বাড়ি বাড়ি বলে আসছে যে কেউ জল ফেলবা না, তোমরা জল কোথায় ফেলবা তার ব্যবস্থা করো। হ্যাঁ, মানে ওই ড্রেনে জল ফেলতে দিবে না? হ্যাঁ, এই বিষয়ে আমরা ওই ড্রেনে জল ফেলতে দেবে না, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে আমরা SP সাহেব, IC সাহেব, SDO সাহেব এবং BDO ম্যাডামকেও স্মারকলিপি দিয়েছি। হ্যাঁ, আর আজকে যে আমাকে মারলো ওরা, সেম ওই 2023-এ আমার ভাই সাকিবকে যেভাবে ওরা হত্যা করেছিল, ওদের প্ল্যান সেরকমই ছিল। আমি বাজার থেকে আসতেছিলাম, আমার ওর বাড়ির পাশে একটা দোকান ছিল, ওই দোকানে ওরা 10-12 জন মানে আমাকে দেখে উল্টাপাল্টা কথা বলছিল। আমি ওদেরকে বললাম, ভাই আমাকে এভাবে তোরা কথা বলার উদ্দেশ্য কি? এই কথা বলার পরেই ওরা আমাকে ধরে লাঠিসোঁটা দিয়ে মারছে। বোমাবাজি কোনো গুলি না, এরকম কোনো কিছু? বোমাবাজি গুলি কিছু হয়নি। আমার মাথা এখানে মাথা ফাটিয়ে দিয়েছে এবং হাতে জখম হয়েছে, কোমরে মারছে, পিঠে মারছে, হ্যাঁ, লাত ঘুষি মারছে। কোনো অস্ত্র দিয়ে মারছে কি? না, অস্ত্র মানে ওই লোহার রড দিয়ে মারছে আমাকে মাথায়। এখানে আমার মাথা ফেটে গেছে, এখানে ফেটে গেছে। আচ্ছা, এখন কি আপনার অসুবিধা হচ্ছে? অসুবিধা মানে
বমি বমি হচ্ছে, মাথা ঘুরতেছে। এখন হচ্ছে? হ্যাঁ। বক্তব্য দিতে পারবেন আপনি? না, আমি ভাবে কিছু বলতে পারবো না। বলছি যেটা, এটাই আমার অসুবিধা হচ্ছে আর কি। অসুবিধা হচ্ছে এখন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম নওয়াজিস আলম। কি নাম আপনার? মুস্তাকিম। কি হয়েছিল? আপনার কে মারল? ও সানাবাজের ভাই। শাহনামাজের ভাই তো এখানে ভর্তি। ও নাটক করতেছে ওরা। আচ্ছা, কেন, কি হয়েছিল, কেন মারলো আপনাকে? আমরা তো বলতে পারবো না, আমি তো তাম্বাকু লেগে গেছে। আচ্ছা, বললাম যে আপনারা নাকি সরকারি ড্রেনে জল ফেলাতে দিচ্ছিলেন না, ও মানে উনি যেটা বলছেন। না, ওগুলো তো বলতে পারবো না, হ্যাঁ? ওগুলো তো বলতেই পারবো না আমরা, আচ্ছা, ওগুলো তো কিছু বলতে পারবো না। আমরা তো কালকে বাইরে গেছিলাম এক সপ্তাহের জন্য। আচ্ছা। কালকে আসছি সন্ধ্যার 5টার সময়। ওই শাহনামাজের ভাই কোন দল করে? 15 দিন এটা জল করে, 15 দিন ওটা জল করে। এখন কোন দল করে? কি বলবো আর এটা। আপনি কি দল করেন? আমরা টিএমসি করি। ওরা? ওরা কি করে? ওরাও টিএমসি করে। টিএমসি করে না? 15 দিন এটা জল করে, 15 দিন ওটা জল করে। এখন তো টিএমসি করে না? হ্যাঁ। আচ্ছা, বললাম যে আজকে কি হলো দাদা ঘটনাটা? বলতেই পারবো না, আমি তো কাজে গিয়েছিলাম। কাজে আসে, বাড়িতে আসে, খানা খাবো, তারপরে বাড়িতে কী বলছে তাম্বাকু নাই আমার কাছে। ওই দোকান, আমার বাড়ির সামনে একটা দোকান আছে, ওই দোকানটার কাছে গিয়েছি, তাম্বাকু নিয়ে তাম্বাকু খাবার জন্য ই করছি, গাল দিচ্ছে, ই করছে, মোটামুটি 20-25 জন লোক নিয়ে। কারা? ওরাই, কার লোক? ওই সানামাজের লোক। আচ্ছা, গাল দিচ্ছে, বলছে আমার ওয়াইফকে গাল দিচ্ছে, আমার ছোটো ভাইটাকে, ওকে ধরে মারলো। আমি আগাতে গেছি তো আমাকেও, আমার ওয়াইফ গেছে সামনে, খারাপ খারাপ গাল দিচ্ছে, চুলে ঝটা দিয়ে, কাপড় টাপড় চিরে দিয়ে হাত দিয়েছে। আচ্ছা, তারপরে আপনাকে মারছে? তারপর আমাকেও মারছে না। আর কাকে কাকে মারলো? আমার ভাইটাকে রড দিয়ে মারছে আমাকে। তা আপনি তো বললেন আপনি তৃণমূল করেন না? তৃণমূল করে। কার মানে কোন পন্থী আপনি? কানাইয়া? হ্যাঁ, কানাইয়া, জাকিরদা। আর ও? কী বলবো ওটা, আপনাকে বললাম যে 15 দিন এটা জল করে, 15 দিন ওটা জল করে। মানে ওটা মানে করিম চৌধুরীর দল করে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 15 দিন এটার জল করে, 15 দিন ওটার জল করে। এটার বলতে কোনটা? গেটার। মানে অন্য, মানে অন্য পন্থী? হ্যাঁ। কার? মমতা ব্যানার্জি যে বারে খিলাফ বলেছিল কিছু কয়েকদিন আগে, কে? রেকর্ডিংটা যে আছে। কার? কে নাম কি তার? সানামাজ। আচ্ছা, কি বলছিল? ওই পার্টি গাল দিয়েছে, ক্রিমিনাল মাইন্ডের ওই ম্যাটারটা নিয়ে গাল দিয়েছিল মমতা ব্যানার্জিকে। তো আমরা যার টিএমসি করে, তো ও তো মমতা ব্যানার্জিকে গাল দিবে না। আচ্ছা, ওই শাহনাবাজ? সানামাজ। আপনার নাম? মুস্তাকিম। আপনারা কার দলে করেন? ওই জাকিরদা, কানাইয়া। আচ্ছা, ওরা কার দল করে? ওই তৃণমূল। ওরাও তৃণমূল করে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর তৃণমূল তো জাকিরদা কানাইয়া দাও তো তৃণমূলই করে। ওরারই এই তো, মানে তো ওরাও তো আপনারা তৃণমূল বলছেন, ওরাও তৃণমূল করে? ওরাও তৃণমূল। আচ্ছা, তো কার মানে কোন তৃণমূল? কংগ্রেস তৃণমূল। কংগ্রেস আবার তৃণমূল আছে? তৃণমূল করে, ওইটাই ঠিক আছে। মমতা ব্যানার্জির পার্টি করে। ওরাও করে, তাই তো? ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।